সোনার ডিম পাড়া একটি মুরগির কাহিনী। কোনো একটি ছোট গ্রামে এক কৃষক তার পরিবারের সঙ্গে থাকত। সে সারাদিন জমিতে কাজ করত, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকায় দুবেলার খাবার জোটানো মুশকিল হয়ে যেত। নিজের এই দুর্দশার জন্য কৃষক সবসময় দুঃখী থাকত আর পয়সা রোজগারের জন্য নতুন নতুন উপায় ভাবতে থাকত। কৃষকের এই অবস্থা দেখে তার এক বন্ধু তাকে জমির কাজের সাথে মুরগি পোষার পরামর্শ দেয়। তার বন্ধু তাকে বলল যে, যদি তুমি জমির কাজের সঙ্গে সঙ্গে মুরগির ডিম বিক্রি করো, তাহলে তোমার আয় ভালো হবে। এর ফলে তুমি তোমার পরিবারকে পেট ভরে খাবার খাওয়াতে পারবে। এই কথা শুনে কৃষক খুশি তো হলো, কিন্তু বলল, ভাই, আমার কাছে তো মুরগি কেনার কোনো পয়সা নেই। এই কথা শুনে তার বন্ধু বলল, ভাই, এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিছু টাকা আমার কাছ থেকে নাও আর 2-4টে মুরগি কিনে নাও। পরে যখন পয়সা হবে তখন তুমি আমাকে আমার পয়সা দিয়ে দিতে পারো। তার এই কথা শুনে কৃষক রাজি হয়ে গেল আর কিছু টাকা বন্ধুর কাছ থেকে নিল। পরের দিন কৃষক পয়সা নিয়ে বাজারের দিকে গেল। সেখানে গিয়ে সে 5 থেকে 6টা মুরগি কিনে নিল। যা পয়সা বাঁচল তা দিয়ে সে মুরগির জন্য খাবার কিনে নিল। মুরগি আর খাবার নিয়ে তক্ষুনি সে বাড়ির দিকে রওনা দিল, কারণ তার জমিতেও যাওয়ার ছিল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে ডাকলো আর বলল, শুনছ, আমি মুরগি নিয়ে এসেছি। এদের নিয়ে যাও আর ভালো করে খাবার দিও। কাল থেকে এরা যা ডিম পাড়বে তা বিক্রি করে একটু রোজগারও হয়ে যাবে। তার স্ত্রী বাইরে আসতেই কৃষক তার হাতে মুরগি আর খাবার ধরিয়ে দিয়ে জমির দিকে চলে গেল। সারাদিন জমিতে কাজ করার পর যখন কৃষক বাড়ি ফিরে এলো, সে তার স্ত্রীকে দেখে অবাক হয়ে গেল। তার স্ত্রী নোংরা ছেঁড়া কাপড়ের পরিবর্তে সুন্দর নতুন রেশমের শাড়ি পরেছিল, হাতে সোনার বালা আর গলায় মুক্তোর মালা পরেছিল। এই সব দেখে সে কিছুই বুঝতে পারছিল না যে তার স্ত্রীর হাতে এমন কোন মূল্যবান জিনিস চলে এলো যে সে এত নতুন নতুন জিনিস কিনে নিল। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, এসব কি, কিভাবে আর কোথা থেকে এলো এসব? কৃষকের স্ত্রী একটু মুচকি হেসে বলল, শুধু এটা ভেবে নাও যে ঈশ্বরের কৃপা হয়েছে আমাদের উপর। কৃষক আবার বলল, আরে বলো তো কিছু, এটা কিভাবে হলো? স্ত্রী বলল, তুমি যে মুরগি এনেছিলে তার মধ্যে থেকে একটি মুরগি সোনার ডিম পেড়েছে। এই কথা শুনে কৃষক আনন্দিত হয়ে যায় আর বলে, কি, সত্যি বলছো? স্ত্রী বলল, হ্যাঁ সত্যি, তবেই তো এই সব হয়েছে। আর স্বামীর হাতে একটা টাকার পুঁটলি তুলে দিল। সোনার ডিমের বিষয়ে জেনে কৃষক খুব খুশি তো হয়েছে, কিন্তু নিজের সন্তুষ্টির জন্য নিজের চোখে দেখতে চাইছিল। তাই সে সকাল পর্যন্ত মুরগির কাছেই বসেছিল। তখনই মুরগিগুলোর মধ্যে একটি মুরগি সোনার ডিম পাড়ে। সোনার ডিম দেখে কৃষক আনন্দিত হয়ে ওঠে। তার খুশির ঠিকানা থাকে না। সে ডিম হাতে নেয় আর তার স্ত্রীকে ডাকে। স্ত্রী আসতেই সে বলে, আর আমরা গরিব থাকবো না, আমরা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। কৃষকের এই কথা শুনে স্ত্রী বলল, পাগল হয়ে গেছো নাকি? একটা ডিম দিয়ে কি কেউ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারে? লোকেদের কাছে না জানি কত সোনা পড়ে আছে। স্ত্রীর এই কথা শুনে কৃষক বলল, ভাবো, যখন এই মুরগি সোনার ডিম দেয়, তাহলে একসঙ্গে মুরগির পেটে থাকা সব ডিম যদি বের করা যায় তো কেমন হবে? স্ত্রী একটু ভাবল, তারপর স্বামীর কথায় সেও সম্মতি দিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে একটা ধারালো ছুরি নিয়ে আসে। কৃষক স্ত্রীর হাত থেকে ছুরিটি নিয়ে এক ঝটকায় মুরগির পেট চিরে দেয়। মুরগির পেট ফাটতেই মুরগিটি মারা যায় আর কৃষক একটাও ডিম পায় না। এই দেখে কৃষক ও তার স্ত্রী নিজেদের কর্মের জন্য পস্তাতে থাকে।
নীতিকথা। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে কোনো মানুষের কাছে যা আছে, যতটুকু আছে তা দিয়েই সন্তুষ্ট থাকা উচিত। লোভ কখনো করা উচিত নয়, কারণ লোভ খুবই খারাপ জিনিস।